প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। ইউবিসি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের অসংখ্য শুভেচ্ছা। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আজ আমরা শিখব বীজগণিতের 4.2 এর কিভাবে মান নির্ণয় করে। মান নির্ণয়ের ক্ষেত্রে একটা সমস্যা দেওয়া থাকবে এবং সেখানে কতিপয় রাশির মান দেওয়া থাকবে। সেই রাশিগুলোর মান থেকে আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে আসো কিভাবে মান নির্ণয় করে তা আমরা দেখে নিই। এখানে কিছু মান দেওয়া আছে, দেখো দেওয়া আছে x সমান 3, y সমান 5, z সমান 2 বলে x প্লাস z এর হোল স্কয়ার সমান x স্কয়ার প্লাস 2xz প্লাস z স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। তাহলে লক্ষ্য করো এখানে সমান চিহ্ন আছে, সমান চিহ্নের বাম পাশে যে রাশিগুলো থাকবে তাকে বাম পক্ষ বলে এবং সমান চিহ্নের ডান পাশে যে রাশিগুলো থাকবে তাকে ডান পক্ষ বলে। তাহলে আমরা প্রথমে বাম পক্ষের মান নির্ণয় করব। তাহলে আমরা লিখি বাম পক্ষ সমান x প্লাস z এর হোল স্কয়ার, x প্লাস z এর হোল স্কয়ার। তাহলে এখানে লক্ষ্য করো x এর মান 3, z এর মান 2 এবং y এর কোনো মান নেই। তাহলে আমরা y এর মান আমাদের বসানো লাগবে। তাহলে x এর মান কত? 3, আচ্ছা প্লাস মাঝখানে প্লাস চিহ্ন প্লাস দিয়ে z এর মান কত? 2, ব্র্যাকেট দাও হোল স্কয়ার। এক বা একাধিক রাশি বা সংখ্যার উপর যদি স্কয়ার থাকে সেক্ষেত্রে আমরা বলবো হোল স্কয়ার। এখন দেখো মাঝখানের টার্মটা আমরা যোগ করি, তাহলে 3 প্লাস 2 যোগ করলে কত হয়? 5। তাহলে 5 এর স্কয়ার হয়। এখন 5 এর স্কয়ার এর অর্থ কি? 5 এর স্কয়ার হলো কোনো কিছুর স্কয়ার হলো ওই সংখ্যাটা বা ওই রাশিটা 2 বার গুণ। তাহলে আমরা যদি 5 এর 5 গুণ 5 দেই তাহলে কত হবে? 5 গুণ 5 25। এখন এখানে আমরা x এবং z এর মান বসিয়ে এই সংখ্যাটা পাইছি। তাহলে আমরা এখানে লিখে দেই x এবং z এর মান বসিয়ে বানিয়ে তাহলে কত আসলো? বাম পক্ষে আসলো 25। এখন দেখো আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষে কি আছে? ডান পক্ষে আছে x স্কয়ার প্লাস 2xz প্লাস z স্কয়ার। এখন আমরা x এবং z এর মান বসিয়ে দিই।
তাহলে x এর মান কত? হ্যাঁ, x এর মান 3, তাহলে 3 এর স্কয়ার প্লাস সূত্রে 2। আচ্ছা, এখানে যে 2 আছে সেটা বসালাম। তাহলে এই মাঝখানে দেখো কোনো চিহ্ন নাই, যখন এরকম থাকবে তখন আমরা সেখানে গুণ চিহ্ন দেব। তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম। x এর মান 3, z এর মান 2, এখানে z এর মান কি হবে? 2a। এখন দেখো এখানে অনুরূপভাবে x এবং z এর মান বসিয়ে পাই বা বসিয়ে। আচ্ছা, তাহলে 3 স্কয়ার দিলে কত হয়? 3 স্কয়ার দিলে 9। এখানে দেখো কত হয়? 2 * 3, তাহলে 2 * 3 মানে 6 * 2, তাহলে কত হয়? 6 * 2 মানে 12। আর 2 এর স্কয়ার দিলে কত হয়? 2 এর স্কয়ার দিলে 4 হয়। এখন দেখো 4 2 6 প্লাস 9 কত হয়? 15, 5 1 1 অর্থাৎ 2। এখন দেখো ডান পক্ষ এবং বাম পক্ষ, বাম পক্ষে আমরা পাইছি কত? 25 এবং ডান পক্ষে কত পাইছি? 25। অর্থাৎ উভয় পক্ষ সমান, আর এখানে সেটাই দেখাতে হবে। তাহলে আমাদের এই সমস্যাটা এখন সমাধান হয়ে গেল। তাহলে আমরা এখন কি লিখতে পারি? আমরা লিখতে পারি এখানে বসে কি ডান দেখাতে বসে, তাহলে আমরা কি লিখবো? বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো। খেয়াল করো, এভাবে যখন কোন সমস্যার দুটো পক্ষ থাকবে তখন আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষের মান যদি সমান হয় বা উভয় পক্ষের রাশি যদি সমান হয়, তাহলে আমরা বলবো যে সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেছে। এখানে কখনো লেখা থাকে দেখাও, তাহলে সেই ক্ষেত্রে আমরা অঙ্ক শেষে কি লিখবো? বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হবে। আবার অনেক সমস্যার ক্ষেত্রে দেখা যায় প্রমাণ করতে, সেখানে আমরা কি লিখবো? ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো।